না চাইতে পেয়ে যাওয়া সবকিছুই একসময় মূল্যহীন হয়ে পড়ে। যা সহজে আসে তার কদর করতে শেখে না মানুষ। তাই অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সময় এমন কিছু আপনাকে দিয়ে যাবে যা কখনোই আপনি কল্পনা করতে পারেননি। হয়তো আপনার চাওয়ার চেয়েও বেশি, আর এত বেশি যে আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন সহজেই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। যা পেতে সময় লাগে তা ধরে রাখতেও সময় লাগে, কারণ কষ্ট করে পাওয়া জিনিসগুলো কখনো ফেলে দেওয়া যায় না। তারা থেকে যায় হৃদয়ের গভীরে অমূল্য স্মৃতি হয়ে। একদিন হঠাৎ করেই জীবনের মানে বদলে যাবে। হয়তো কোনো একটা চুপচাপ দুপুরে, নীরব এক রাতের শেষে, অথবা তখনই যখন আপনি সব হেরে গেছেন ভাবছেন। আপনি হয়তো বারবার ভেঙে যাবেন, কিন্তু সেখান থেকেই গড়ে উঠবেন। হারাবেন বারবার, কিন্তু একদিন যা হারিয়েছে সব কিছু ফিরে আসবে নতুন রূপে। সময় সব কিছু একদিন ফিরিয়ে দিবে, তার নিজস্ব নিয়মে। বলছি, যতদিনে না আপনি সবকিছু ফিরে পাচ্ছেন ততদিনে নিজেকে তৈরি করুন একদম পারফেক্ট ভাবে। নিজেকে নিজে ভালোবাসতে শিখুন, কারণ আপনি নিজে না চাইলে কারো দেওয়া কিছুই টিকবে না। আপনার পাওয়া সবকিছুই আপনি ফিরে পাবেন, হয়তো একটু দেরি হবে। একটা কথা বলি, আপনার ভাগ্য, আপনি যদি বিশ্বাস করেন সময় একদিন আপনাকেও ভালোবাসবে। এজন্যই বলা হয় ধৈর্য শুধু সহ্য নয়, ধৈর্য মানে নিজের প্রাপ্যর জন্য প্রস্তুত হওয়া। তাই চুপচাপ থাকুন, নিজেকে সময় দিন। আমাদের কাছে অনেকগুলো পেয়ারা হয়েছে, কিন্তু অবহেলা হচ্ছে, পেয়ারাগুলোকে খাওয়া হচ্ছে না, কারণ পেয়ারাগুলো খুব বেশি একটা মিষ্টি না। মা কয়েকদিন ধরেই বলছিল পেয়ারা মাখানোর জন্য, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না, তাই আর পেয়ারা মাখানো হয়নি। আর মেইন রিজন হচ্ছে পেয়ারাগুলো তেমন একটা মিষ্টি না, কেন জানি না, হয়তো বৃষ্টি হচ্ছে এই জন্য পেয়ারা মিষ্টি না। আর যেই পেয়ারাগুলো বেশি পেকে গেছে ওইগুলোর ভিতরে পোকা হয়ে গেছে, জানি না কেন। অবহেলা করে এতদিন খাওয়া হয়নি, কিন্তু অবহেলার জিনিস যে আসলে মজা হয় এটা তার প্রমাণ, কারণ আমি পেয়ারাগুলো মাখানোর পরে আসলেই মজা লাগছে অনেক। আমি তো বেশ মজা করে খাচ্ছিলাম। যাই হোক, পেয়ারা খাওয়া শেষ করে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। অবশ্য রান্না আম্মু আগেই বসিয়ে দিয়েছে। আমি এখানে ডাল ধুয়ে নিচ্ছি, আর মুসুর ডাল পাতলা করে রান্না করলেই কিন্তু মজা হয়, তাই না? আমাদের বাসায় আমাদের সবারই ডাল পছন্দ, শুধু আমার আম্মু ডাল পছন্দ করে না, এই জন্য ডাল সবসময় রান্নাও হয় না। হয়তো মাসের ভিতরে দু একদিন ডাল রান্না হয়, কারণ আমার মা পছন্দ করে না, এই জন্যই রান্না হয় না। আমরা ডাল সেদ্ধ করার সময় ডালে অল্প একটু তেল আর একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আমরা ডাল সেদ্ধ করি। আপনারা যদি এভাবে কখনো না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন। আর এই মাছগুলো একদম ফ্রেশ পুকুরের মাছ, আমার একটা কাজিন দিয়ে গেছে। তাদের পুকুর থেকে এই মাছগুলো ধরেছে, তাই আমাদের বাসায় কিছু মাছ দিয়ে গেছে। এই মাছগুলো বেশ মজার। আজকের দুপুরে এই মাছের চচ্চড়ি আর ডাল রান্না হয়েছিল আমাদের বাসায়। আমার মায়ের আগে অনেকগুলো মুরগি ছিল, এখন অবশ্য মুরগি আর নাই তেমন একটা। আর এই ডিমগুলো এখন যে আমার মার বর্তমানে একটা মুরগি আছে, ওই মুরগির ডিম। মা এখানে মুরগির ডিমগুলো চেক করে নিচ্ছিল যে এগুলো দিয়ে বাচ্চা ফুটবে কিনা। এখানে 17-18টা ডিম দেওয়া হয়েছে বাচ্চা ফুটানোর জন্য। এবার আমি অনেক শখ করেছি মুরগির বাচ্চা ফুটানোর জন্য। আমার তো বেশ ভালো লাগছে, আমি তো অনেক এক্সাইটেড বাচ্চাগুলো কেমন হবে দেখার জন্য। আপনারাও কি আমার মতো এক্সাইটেড বলেন তো? আর এই বাচ্চাগুলো আমি অনেক শখ করে পাশের বাসা থেকে কিনে নিয়ে আসছি পোষার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।